এসআইআর বিরোধিতা শুরু থেকেই করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। মঙ্গলবার বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায় আরও এক ধাপ এগিয়ে বললেন, খসড়া ভোটার তালিকা প্রকাশ হলে ভয়াবহ অবস্থা তৈরি হবে। কেন ভয়াবহ অবস্থা তৈরি হবে তা স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। এর আগে এনআরসি বিরোধী আন্দোলন, ওয়াক অফ আইনের বিরোধিতায় উত্তাল হয়েছিল বাংলা। সম্পত্তি, বাড়ি, ঘরে আগুন লাগিয়ে দেওয়া, ধ্বংস করার পাশাপাশি মানুষের মৃত্যুও হয়েছিল সে আন্দোলনে। এইবারও সেরকম কিছু হবে কিনা তা স্পষ্ট করেননি। তবে মমতা স্পষ্ট করে দিয়েছেন, 3 বছর সময় না দিয়ে যদি এসআইআর করার চেষ্টা হয় তবে তার পরিণতি ভয়ঙ্কর হবে। ইলেকশন আসছে বলে 2 মাসের মধ্যে গায়ের জোরে এটা আপনারা করতে পারেন না। কি করবে বিএলওরা? আপলোড করতে পারছে না, ইন্টারনেট নেই, হোয়াটসঅ্যাপ নেই, রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে, শ্যামের জায়গায় যদু চলে যাচ্ছে। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। এর আগে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কেন এফআইআর দায়ের হবে না সে প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার আবারও মমতার নিশানায় উঠে এলেন মুখ্য নির্বাচন কমিশনার। ইয়েস স্যারকে আমি জিজ্ঞেস করছি, কার কথা শুনে, কোন পার্টিকে স্যাটিসফাই করবার জন্য মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন? আর কত যাবে প্রাণ? আর কত দিতে হবে বলিদান? আর কত বিক্রি হবে আত্মসম্মান? আর কত চলবে আপনাদের অত্যাচারের খতিয়ান? রাজ্যে এসআইআর এর কাজ হচ্ছে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের নেতৃত্বে। এর আগেও সিইওকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নাম না করে সিইওকে কটাক্ষ করলেন বাঁশের চেয়ে কঞ্চি বড় বলে। ছোট বাবু, ছোট স্যার, তিনি তো আবার বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, আর মন্ত্রীর চেয়ে আমলা বড়, আমচার চেয়ে ড্যাশ ড্যাশ ড্যাশ। তিনি বিএলওদের ফোন করে বলছে জেলে ঢুকিয়ে দেবো, চাকরি খেয়ে নেবো। আমি বলি বাপ রে, আর 5 মাস পরে রিটায়ার করবে, সে নাকি সবার চাকরি খাবে। আর আমার এখানে লোকেদের চাকরি খাওয়ার ক্ষমতা তোমার আছে? এসআইআর এত ভয় কেন, পাল্টা প্রশ্ন বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারী 2002 সালের এসআইআর এর প্রসঙ্গ টেনে বলেছেন, এসআইআর হওয়ার পরেই বিজেপির সমর্থনে জিতে সাংসদ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়ারা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে, সেখানটাই অনশন করেছে তৃণমূল দলেরই এমপি, তাকেও কেউ দেখতে যায়নি। মতুয়া মহাসংঘের লোকরা আমাকে বলেছে দাদা একবার আপনি আসুন, গেছিলাম। আমি যাবার পর তৃণমূল তাদের মন্ত্রীকে, নেতাকে পাঠিয়েছিল। এখনও সেই ঝালি চলছে, সেই প্রক্রিয়া চলছে। মতুয়ারা যাতে হাতছাড়া না হয়ে যায় তার জন্যে দিদির মনে হচ্ছে একবার মতুয়াদের কাছে দর্শন দেওয়া দরকার। মতুয়াগড়ে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা নিয়ে প্রশ্ন করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। অধীর চৌধুরী আবারও মমতার পুরনো প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এত যন্ত্রণা কেন আপনার? এসআইআর কি নতুন? আমার যুবক বন্ধুরা হয়তো জানেন না, প্রবীণরা জানেন, এরা যারা আছে পাকা মাথা। এটা 9 বার হচ্ছে, এর আগে 8 বার এসআইআর হয়েছে। নিবিড় ভোটার তালিকা সংশোধন লাস্ট পশ্চিমবঙ্গে হয়েছে 2002-এ, 26 লক্ষ নাম বাদ গেছে। 2003-এর ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে 2004-এ আপনি বিজেপির সমর্থনে 2004-এ দক্ষিণ কলকাতায় জিতেছিলেন 98,000 ভোটে। সভার পর মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রায় অংশ নেন। সভা শেষে চাঁদপাড়া থেকে প্রায় 4 কিলোমিটার পদযাত্রা করেন তিনি, কিন্তু ঠাকুরবাড়ি যাননি তিনি। তাই নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পদযাত্রা করছেন, প্রায় একই সময়ে ঠাকুরবাড়ির নাট মন্দিরে ধিক্কার সভা করেন মতুয়া মহাসংঘের একাংশ।
ফেরার পথে বারাসতে বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে থাকে অবরোধের কারণে। বারাসত মেডিকেল কলেজে মৃতের চোখ চুরির অভিযোগে যশোর রোডে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। সেই বিক্ষোভেই আটকে যায় মুখ্যমন্ত্রীর গাড়ি। গত দুটি নির্বাচনে স্পষ্ট ইঙ্গিত মিলেছে মতুয়া ভোটের একটা বড় অংশ তৃণমূলকে ভোট দিচ্ছে না। এবার এসআইআরকে কেন্দ্র করে মতুয়া ভোট ফিরিয়ে আনার লক্ষ্যেই মমতার বনগাঁর কর্মসূচি। কিন্তু মতুয়া ভোট কি আদৌ ফিরবে তৃণমূল শিবিরে? প্রশ্ন রয়েই গেল। নিউজ টাইম।